আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গায়েবী সাহায্য লাভের একটি ভিডিও। আল্লাহ তাআলার একটি নাম, এই মুহররম মাসের পবিত্র জুমার দিন আজকে কিংবা রাতে যদি আপনারা 100 বার পড়তে পারেন আল্লাহর নামটি, রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য প্রদান করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটুকু সম্পূর্ণ দেখে আমলটি করবেন। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদের ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়ে, আবার কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তাআলারই কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে কিভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে সেই উপায়ে পথও তিনি বাতলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে, বস্তুত শত পণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্রই প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিংসতা ও নামাজ। আর এই দুইটি থেকে মানুষ যে মুমিন মুসলমানেরা যে শক্তি লাভ করবে, সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর সাহায্য প্রার্থনার কথা বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়েছেন। আমরা শুধুমাত্র যখনই বিপদ আপদে পড়ব বা গায়েবী সাহায্য চাইব, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম করে পড়তে থাকবো, বেশি বেশি করে পড়বো। এর অর্থই হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। এটি আমরা বেশি বেশি করে পড়ব। পাশাপাশি আমরা আল্লাহ তাআলারই একটি পবিত্র গুণবাচক নাম, অন্তত আজ পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন দিনী ভাই বোনেরা, অর্থাৎ জুমা এমন একটা দিন, এই দিনকে বলা হয় সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত সময় রয়েছে। বিশেষ সময়গুলোতে ইবাদত করলেও আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম পবিত্র জুমার দিনে দোয়া কবুল হয়ে থাকে, তাই আমরা জুমার দিনে বা রাতে এই নামটি পড়ব এবং পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেটি দেখায় দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এটি অন্তত 100 বার পাঠ করব। আল্লাহ তাআলার পবিত্র একটি গুণবাচক নাম, এটিও 100 বার পাঠ করব গায়েবী সাহায্যের জন্য এবং দ্রুত বিপদ মুক্তির জন্য। ইয়া ফাত্তাহু, আমি দেখাচ্ছি, ইয়া ফাত্তাহু অর্থাৎ হে উন্মুক্তকারী। এটি সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করা এবং দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে খাঁটি মনে সাহায্য চাওয়া অত্যন্ত কার্যকর দিনী ভাই বোনেরা। বিশেষত বুখারীর হাদিসে বর্ণিত আছে 2893 নম্বর হাদিসে, দুশ্চিন্তা ও ঋণের ভার থেকে আশ্রয় চাওয়ার দোয়াটি পাঠ করা যেতে পারে, যার অর্থই হচ্ছে, হে আল্লাহ, বাংলায় বলবেন আপনারা যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ, অপারগতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা এবং ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। আপনারা বাংলায় বলতে পারেন অথবা শুধুমাত্র আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু এভাবে 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইতে পারেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে গায়েবী সাহায্য প্রদান করবেন। তবে কোনো আমল করার আগে আপনাকে অবশ্যই দরুদের আমল বেশি বেশি করে নিতে হবে দিনী ভাই বোনেরা। দরুদ অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। দরুদ যদি না পড়েন, আপনার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাই আমরা আগে এই আমলগুলো করব। পাশাপাশি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটি 11 বার পড়ে নেব। আমরা দোয়া করি, আপনারাও নিয়ত করে আমলটি করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। মুহররম মাসের নতুন ভিডিওগুলো দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।